একটি ভয়ঙ্কর ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যার জন্য মানুষ খুব তাড়াতাড়ি হিংস্র পশুতে পরিণত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসের প্রতিষেধক খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু এ পর্যন্ত তারা এ ভাইরাসের কোনো প্রতিষেধক খুঁজে বের করতে পারেনি। মানুষ তার প্রিয়জনের চোখের সামনেই বদলে যাচ্ছে ক্রিয়েচারে, তারা কিছুই করতে পারছে না। তো এই মুভিটার নাম হচ্ছে অ্যানিমাল কিংডম। 23 সালের মুভি এটা। IMDb রেটিং হচ্ছে 6.7 আউট অফ 10। এটি মূলত একটি অ্যাডভেঞ্চার ড্রামা মুভি। আমরা তো বিভিন্ন ধরনের ক্রিয়েচারের মুভি দেখেছি, কিন্তু এই মুভিটা ভিন্ন ধরনের, স্টোরি লাইনও ভালো। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা অ্যানি আর তার বাবা ফ্রান্সিসকে দেখতে পাই। তারা তখন হসপিটালে যাচ্ছিল, কিন্তু ট্রাফিক জ্যামের জন্য তারা রাস্তাতেই আটকে আছে। তখন তারা দুজনে কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্ক শুরু করে দেয়। এতে অ্যানি রেগে গাড়ি থেকে নেমে পড়ে আর ও রাস্তাতে হাঁটতে শুরু করে। তো ফ্রান্সিস ওকে বোঝানোর জন্য ওর পিছু পিছু আসতে থাকে। তখন ওদের নজর একটা বন্ধ অ্যাম্বুলেন্সের দিকে পড়ে। ওই অ্যাম্বুলেন্সটা তখন নড়ছিল আর ওর ভিতর থেকে কারো চিৎকারের শব্দ আসছিল। বিপদের আশঙ্কা দেখে ওরা একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। তখনই ওই অ্যাম্বুলেন্সের দরজা ভেঙে একটা লোক বাইরে আসে। ওই লোকটা অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি ছিল, অর্থাৎ এটা হচ্ছে একটা ক্রিয়েচার। কিন্তু সিকিউরিটি অফিসাররা ওই ক্রিয়েচারটাকে ধরার চেষ্টা করে, তবে ও কোনো মতে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। অ্যানি আর ফ্রান্সিস ডাক্তারের সাথে দেখা করতে হসপিটালে পৌঁছায়, যেখানে অ্যানির মায়ের চিকিৎসা চলছিল আর সে এই হসপিটালে অ্যাডমিট আছে। আসলে তার মাও আস্তে আস্তে একটা ক্রিয়েচারে রূপান্তরিত হচ্ছে। কয়েক বছর ধরে পুরো পৃথিবীতে মানুষ আস্তে আস্তে ক্রিয়েচারে বদলে যাচ্ছে, আর একটা সময় এই ক্রিয়েচারগুলো খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। ডাক্তার ওদেরকে বলে লিনার চিকিৎসা এখনও চলছে, মানে ওর মায়ের চিকিৎসা। তার সুস্থ হওয়ার চান্স খুবই কম, এমনকি সে নাও ভালো হতে পারে। এই রোগের প্রতিষেধক খুঁজে বের করতে সরকার মরিয়া হয়ে আছে। আপনাদের জন্য এটা ভালো হবে এই শহরে কোথাও শিফট হয়ে যান। বেশিরভাগ মানুষই এই ক্রিয়েচারের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। অ্যানি আসলে ক্রিয়েচার অনেক ভয় পায়, তাই ও তার মায়ের সাথে দেখা করতে চায় না। কিন্তু ফ্রান্সিস ওকে বোঝায় সে হচ্ছে তোমার মা, সে এখনও আমাদের পরিবারের সদস্য। তাই অ্যানি ওর মায়ের সাথে দেখা করতে যায়। আর তখন আমরা দেখতে পাই ওর মা অনেক বদলে গিয়েছে, অর্থাৎ তার চেহারায় অনেক লম্বা লম্বা লোম ছিল। এরপরে আমরা দেখতে পাই বাবা ছেলে এই শহরে থাকার জন্য একটা বাড়ি ভাড়া করেছে, আর অ্যানি এখানের একটা স্কুলে ভর্তি হয়। স্কুলে অ্যানির প্রথম দিন, এর জন্য শিক্ষক অ্যানিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তো ন্যান্সি নামের একজন ছাত্রী অ্যানির পিতামাতার সম্পর্কে জানতে চায়, যা শুনে অ্যানি বলে তার বাবা একজন শেফ আর তার মা মারা গিয়েছে। একথা শোনার পর ন্যান্সির গিল্টি ফিল হয় আর অ্যানিকে সরি বলে। ন্যান্সির এমন আচরণ দেখে অ্যানির ওকে মনে ধরে। স্কুল শেষে অ্যানি বাড়িতে পৌঁছায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। আবহাওয়া খারাপ থাকার জন্য বাইরে ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার কারণে বিদ্যুৎ চলে গিয়েছে। বজ্রপাতের শব্দ শুনে অ্যানির ঘুম ভেঙে যায়। উঠে যখন ও জানালার কাছে আসে, তখন ও বাইরে একটা ক্রিয়েচার দেখতে পায়। আবার তাকালে চোখের পলকে ওই ক্রিয়েচারটা গায়েব হয়ে যায়। বৃষ্টির কারণে ঘরের সামনে গাছ পড়লে ওরা ওই গাছ সরিয়ে ফেলে। তখন ফ্রান্সিসের একটা জরুরি কল আসে, সাথে সাথে ও গাড়ি নিয়ে একটা জায়গায় পৌঁছে যায়। যেখানে পৌঁছেও জানতে পারে রাতের বৃষ্টির কারণে ক্রিয়েচার ভর্তি একটা গাড়ি খাদে পড়ে গিয়েছে, যার কারণে অনেক ক্রিয়েচার মারা গিয়েছে। এটা দেখে ফ্রান্সিস অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ফোনে তাকে বলা হয়েছিল তার স্ত্রী লিনা এই গাড়িতে ছিল। কিন্তু অফিসার ফ্রান্সিসকে ধরে ফেলে আর তাকে শান্ত করে। তখন একজন মহিলা অফিসার তাদেরকে বলে কিছু ক্রিয়েচার অ্যাক্সিডেন্টের জন্য মারা গিয়েছে, আর কিছু ক্রিয়েচার সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে গিয়েছে। পালিয়ে যাওয়া ক্রিয়েচারগুলোর মধ্যে তার স্ত্রীও রয়েছে। তো এই মহিলা অফিসারের নাম হচ্ছে জুলিয়া। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই অ্যানির শিক্ষক টাঙ্গা ফোয়ার, অর্থাৎ দড়ি টানাটানি খেলার একটা ম্যাচ আয়োজন করেছে, যেখানে অ্যানিও অংশগ্রহণ করে। কিন্তু যখন অ্যানির দলের সবাই পড়ে যায়, তখন অ্যানি একাই দড়ি টেনে বিপক্ষের টিমকে হারিয়ে দেয়। তো ওর এই শক্তি দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় আর ওকে বাহবা দিতে থাকে যে সাব্বাস বেটা। এরপরে ওর এক বন্ধু পার্টির জন্য ওকে ইনভাইট করে, তবে অ্যানির খেয়াল শুধু ওর হাতের দিকে ছিল, যে তার গায়ে এত শক্তি কোথা থেকে এসেছে। তখন ওর ভিতরে অদ্ভুত ফিলিংস হচ্ছিল, যা দেখে ওর সাথে সাথে বাড়িতে চলে আসে আর নখের ভিতরে কিছু একটা দেখে অনেক কষ্ট করে সেটাকে উপড়ে ফেলে। এতে ওর নখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। এরপরে ও যখন টি শার্ট খোলে, তখন ও দেখতে পায় ওর পিঠের আকৃতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। নিজের মধ্যে এত পরিবর্তন দেখে ও অনেক বেশি ঘাবড়ে যায়। এর মানে হচ্ছে অ্যানিও আস্তে আস্তে একটা ক্রিয়েচারে পরিণত হচ্ছে।
অন্যদিকে ফ্রান্সিস যখন একটা সুপারমার্কেটে ছিল তখন সে জুলিয়া অফিসারকে দেখতে পায়। হঠাৎ করে সেখানে চিৎকারের শব্দ আসে। আসলে একটা লোক মার্কেটে একটা ক্রিয়েচার দেখেছে। ফ্রান্সিস ওই ক্রিয়েচারটাকে খুঁজতে থাকে। এটা দেখে ওই অফিসারও তার সাথে যায়। ফ্রান্সিস মনে করেছে ওই ক্রিয়েচারটা আসলে তার স্ত্রী। তো ওই ক্রিয়েচারটা একটা মেয়ে ছিল। তখন সে মাছ খাচ্ছিল। ওদেরকে দেখে ওই ক্রিয়েচারটা সেখান থেকে পালাতে থাকে। জুলিয়া ওই ক্রিয়েচারটাকে ধাওয়া করতে থাকে। অবশেষে জুলিয়া লাফ দিয়ে ওই ক্রিয়েচারটাকে ধরে ফেলে। এরপর পুলিশরা ওই ক্রিয়েচারটাকে ধরে সেখান থেকে চলে যায়। পরদিন শুক্রবার অ্যানি তার বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছে। তারা সবাই মিলে খুব বেশি এনজয় করতেছিল। মদ খাওয়ার জন্য অ্যানি অনেক বেশি অস্বস্তি বোধ করে। এটা দেখে ন্যান্সি ওকে ওষুধ দেয়, কিন্তু অ্যানি অদ্ভুতভাবে ওর হাত থেকে ওষুধ খায়। এমন আচরণ দেখে সবাই হাসতে থাকে। এটা দেখে অ্যানি অনেক লজ্জা পায় আর সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে। পরদিন সকালে ওর যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে একটা লেকের পাড়ে দেখতে পায়। সেখান থেকে ও সাথে সাথে বাড়িতে চলে আসে আর বাথরুমে গিয়ে টি শার্ট খুলে নিজেকে চেক করতে থাকে। তখন ও অনুভব করে তার মুখের মধ্যে কিছু একটা আটকে রয়েছে। তো মুখের ভিতর থেকে একটা পালক বের করে। এর অর্থ হচ্ছে ও রাতে পাখি শিকার করে খেয়ে ফেলেছে। অ্যানি তার মাকে খুঁজতে এরপরে জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে। তখন সেই বার্ডম্যান অ্যানিকে আক্রমণ করে। যে বার্ডম্যান অ্যাম্বুলেন্স থেকে পালিয়েছিল। তো এই বার্ডম্যান অ্যানিকে মারতে শুরু করে। যখনই ওর নজর অ্যানির চোখের দিকে পড়ে তখনও বুঝতে পারে সেও একটা ক্রিয়েচার। তাই ও অ্যানিকে ছেড়ে দেয়। তখন অ্যানির বাবা সেখানে চলে আসে আর অ্যানিকে সেখান থেকে নিয়ে যায়। ফ্রান্সিস অ্যানিকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যানি যেতে চায় না, কারণ হসপিটালে গেলেই তো সে ধরা পড়ে যাবে যে সে আসলে একটা ক্রিয়েচার। রাস্তায় জুলিয়ার সাথে দেখা হলে জুলিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। ফ্রান্সিস বলে আসলে ওকে কুকুর আঁচড় দিয়েছে। তাই জুলিয়া অ্যানিকে আর্মি ক্যাম্পে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা করা হয়। তখন আমরা জানতে পারি পালিয়ে থাকা ক্রিয়েচারগুলো ধরতে আর্মিদেরকে আনা হয়েছে। যতই সময় যেতে থাকে ততই অ্যানির দেহের আকৃতির পরিবর্তন হতে থাকে, যার প্রভাব ওর দৈনন্দিন জীবনে পড়তে থাকে, যেমন ক্লাসে অদ্ভুত আচরণ করা, ঠিকভাবে সাইকেল না চালাতে পারা ইত্যাদি। ন্যান্সি এটা দেখে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। অ্যানি ন্যান্সিকে অসুস্থতার কথা বলে এড়িয়ে যায়। এরপরে ন্যান্সি ওকে তার বাড়িতে নিয়ে যায়। এখানে ওরা দুজনে অনেক কথা বলে। ওদের ডেট শেষ করা হলে অ্যানি সেখান থেকে চলে আসে আর সোজা একটা লেকে নেমে মাছ ধরতে থাকে। মাছগুলো নিয়ে ও জঙ্গলে পৌঁছে যায় যেখানে বার্ডম্যান ছিল। বার্ডম্যান উড়ে এসে অ্যানির সামনে পড়ে। তখন অ্যানি সেখানে কিছু মাছ রেখে দেয়। তো বার্ডম্যান মাছ নিয়ে মাছ খেতে থাকে। এরপরে অ্যানি ওর নাম জিজ্ঞাসা করে। তখন বলে আমার নাম হচ্ছে ফিক্স। তখন অ্যানি তার জীবনের সম্পর্কে জানতে চায়। বার্ডম্যান বলে আমার কোনো কিছুই মনে নেই। তখন সেখান থেকে ছোট একটা ক্রিয়েচার মাছ নিয়ে খেতে থাকে, যা দেখে অ্যানি বলে এটা কি তোমার সন্তান। বার্ডম্যান বলে না। দুঃখ করে বার্ডম্যান বলে আমি এখনো পাখির মতো উড়তে পারি না। এটা শুনে অ্যানি ওকে ওড়া শিখাতে লেকের পাড়ে নিয়ে যায়। লেকের পানিতে অনেক ডালপালা পড়ে থাকায় অ্যানি সেগুলোকে পরিষ্কার করে দেয় আর ওর জন্য একটা স্পেস তৈরি করে দেয় যাতে পড়ে গিয়ে ওর কোনো ক্ষতি না হয়। এখন ওদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। এরপর বিকেলে অ্যানি সাইকেল চালিয়ে বাড়িতে যেতে থাকে, কিন্তু ও ঠিকভাবে সাইকেল চালাতে পারছিল না। তাই রেগে সাইকেলটাকে জঙ্গলে ফেলে রেখে সেখান থেকে চলে আসে। দেন আমরা ফ্রান্সিসকে দেখতে পাই। তখন ও একটা রেস্টুরেন্টে ছিল। ফ্রান্সিস অনুভব করে এখানে কোনো ক্রিয়েচার আছে। ঠিক তখনই একটা ক্রিয়েচার এসে ফ্রান্সিসকে আক্রমণ করে। শব্দ শুনে রেস্টুরেন্টের মালিক এসে ওই ক্রিয়েচারটাকে শান্ত করে। আর ওই মালিক ফ্রান্সিসকে বলে সে আমার ছোট বোন। পুলিশের হাত থেকে বাঁচাতে আমি তাকে এখানে লুকিয়ে রেখেছি। তখনই আমরা দেখতে পাই ওই ক্রিয়েচারটা সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এটা দেখে ফ্রান্সিসও ওর পিছন পিছন যেতে থাকে, কারণ সে মনে করেছে সেখানে তার স্ত্রী লিনাও আছে। সেখানে যাওয়ার পর ফ্রান্সিস অন্য একটা ক্রিয়েচার দেখতে পায়, যেটা কিনা দেখতে ভালুকের মতো ছিল। আর ক্রিয়েচারটা ফ্রান্সিসকে দেখে সেখান থেকে চলে যায়। জুলিয়া যখন আর্মির সাথে ওই রেস্টুরেন্টে আসে তখন ফ্রান্সিস ওকে বলে আমি জঙ্গলে লিনাকে দেখেছি। আসলে ও মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলার কারণ হচ্ছে ওরা যাতে ওর স্ত্রীকে খুঁজে বের করে। আর তখন সেখানে অ্যানি চলে আসে আর বলে আসলে আমার সাইকেল খারাপ হয়ে গিয়েছে, তাই আমার আসতে দেরি হয়ে গিয়েছে। এরপর দিন অ্যানি বার্ডম্যানের সাথে দেখা করে, যেখানে বার্ডম্যান ওড়ার জন্য প্র্যাকটিস করছে, কিন্তু বারবার চেষ্টা করার পরও সে কিছুতেই উঠতে পারছে না। কিছু দূর গিয়ে ও পানিতে পড়ে যায়। রাতে ফ্রান্সিস আর জুলিয়া জঙ্গলে আসে লিনাকে খুঁজতে। তখন ফ্রান্সিস অ্যানির সাইকেল খুঁজে পায়। অ্যানির সাইকেল এখানে দেখে ফ্রান্সিস কিছুই বুঝতে পারে না যে তার সাইকেল এখানে এসেছে কি করে। তাই ও সাইকেল নিয়ে বাড়িতে চলে আসে।
কিছুক্ষণ পরে বাথরুমে এসে হাত ধুচ্ছিল, তখনও দেখতে পায় বেসিনের পাইপ জাম হয়ে গিয়েছে। এর জন্য পাইপ খুলে ময়লা পরিষ্কার করতে থাকে। পাইপের মধ্যেও কিছুটা চুল আর নখ দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে অ্যানির সাথে কিছু না কিছু উল্টাপাল্টা হচ্ছে। এরপরে যখন অ্যানি বাড়িতে আসে তখন ফ্রান্সিস ওই নখ দেখিয়ে বলে, এটা কার নখ, যেটা আমি বেসিনের পাইপের মধ্যে পেয়েছি। অ্যানি বলে, আমি তো জানি না। যার পরে ফ্রান্সিস ওই সাইকেল দেখিয়ে বলে, এটা আমি আজকে জঙ্গলের ভিতরে পেয়েছি, তুমি সেখানে কি করতে গিয়েছিলে? এটা শুনে অ্যানি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ফ্রান্সিস ওকে ধরে ফেলে আর বলে, আমি তোমার সাথে আছি, আমাকে বলো তোমার কি হয়েছে। তখন অ্যানি জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, আমিও ধীরে ধীরে একটা ক্রিয়েচারে বদলে যাচ্ছি। পরদিন সকালে ব্রেকফাস্ট করার সময় ফ্রান্সিস অ্যানিকে বলে, আমরা কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব, তুমি টেনশন করো না, কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে তোমাকে নখ আর পিঠের লোম কাটতে হবে। অ্যানিও এটা করতে রাজি হয়ে যায়। পরের দিন অ্যানি বার্ডম্যানের সাথে দেখা করতে জঙ্গলে যায়, তবে বার্ডম্যান আজ কোনো কিছুই বলতে পারছে না, কারণ ও প্রায় পাখি হয়ে গিয়েছে, তাই ও শুধু পাখির মতো শব্দ করতে থাকে। এখন বার্ডম্যান পাখির মতো উড়তেও পারে, এর মানে হচ্ছে বার্ডম্যান এখন পুরোপুরি একটা ক্রিয়েচার হয়ে গিয়েছে। ওকে উঠতে দেখে অ্যানি অনেক খুশি হয় আর ওকে উৎসাহ দিতে থাকে। রাতে ফ্রান্সিস অ্যানিকে বলে, তুমি সারাদিন কোথায় ছিলে? এখন তোমার এভাবে বাইরে ঘুরে বেড়ানো ঠিক না। অ্যানির হাতের নখ দেখে ফ্রান্সিস কেচি নিয়ে এসে বলে, এখন তোমাকে হাতের নখ কাটতে হবে। তবে অ্যানি হাতের নখ কাটতে চাচ্ছিল না, এর জন্য ও ফ্রান্সিসকে কামড় দেয়, যা দেখে ফ্রান্সিস ওকে ছেড়ে দেয়। বাইরে আসলে ও ন্যান্সিকে দেখতে পায়। ন্যান্সি বলে, আমাকে একটু বাড়িতে এগিয়ে দিবে? আর তারা দুজন একসাথে কথা বলতে বলতে সামনের দিকে যেতে থাকে। ফিরে আসার পর অ্যানির সাথে তার একটা বন্ধুর দেখা হয়, আর ওই বন্ধুটা জানতে পেরেছে অ্যানি ধীরে ধীরে ক্রিয়েচারে বদলে যাচ্ছে, তাই ও একটা হাই ফ্রিকোয়েন্সির ডিভাইস চালু করে। উচ্চ শব্দ শুনে অ্যানির কষ্ট হতে থাকে। অ্যানি এটা সহ্য করতে না পেরে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে, যার ফলে ওর গাল কেটে যায়। ওর চিৎকার শুনে আশেপাশের সবাই সেখানে চলে আসে, আর অ্যানিকে মারতে সবাই বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে। তখন অ্যানি ওই জঙ্গলের আশেপাশে ছিল, কিন্তু যখন ও বুঝতে পারে এখানে থাকাটা ওর জন্য বিপজ্জনক, তাই ও যান বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। তবে একটা লোক ওকে দেখে গুলি করে। ঠিক তখনই বার্ডম্যান এসে ওই লোকটাকে মেরে ফেলে। নিচ থেকে এটা দেখতে পায় অ্যানি, আর তারা দুজনই একসাথে পালাতে থাকে, কিন্তু ওই লোকগুলো ওদের পিছনে পড়েছিল। অনেক দূর পালানোর পরেও ওরা বার্ডম্যানের উপর গুলি করে, তো গুলিবিদ্ধ হয়ে বার্ডম্যান নিচে পড়ে যায়। এটা দেখে অ্যানি ওর কাছে যায়। অ্যানির চোখের সামনেই বার্ডম্যান মারা যায়। এতে অ্যানি কিছুই করতে পারে না। পুলিশ আসার আগেই অ্যানি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা অ্যানিকে দেখতে পাই, তখনও জঙ্গলের ভিতরে হাঁটতে ছিল, আরও জঙ্গলের ভিতরেই থাকতে শুরু করেছে। এভাবেই 4-5 দিন জঙ্গলের ভিতরে থাকে। একদিন যখন ও একটা গুহায় রাত্রি যাপন করছিল, তখন ওর চোখ একটা ক্রিয়েচারের উপর পড়ে। আসলে এই ক্রিয়েচারটা তার মা লিনা ছিল। লিনা পুরোপুরি ভাল্লুকের মতো হয়ে গিয়েছে। এরপরে লিনা আবারও জঙ্গলের মধ্যে চলে যায়। অ্যানি ওর পিছু করে জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। তখনও দেখতে পায় সেখানে অনেক ক্রিয়েচার বসবাস করছে, যারা প্রথমে মানুষ ছিল, আর এখন তারা বিভিন্ন ধরনের ক্রিয়েচারে বদলে গিয়েছে। এরপরেই সেখানে পুলিশের রেড পড়ে। পুলিশরা একটা একটা করে ক্রিয়েচারগুলোকে ধরতে থাকে, যা দেখে অ্যানিও পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওকে পুলিশ ধরে ফেলে, কিন্তু পুলিশ অ্যানিকে দেখে মনে করে সে একটা সাধারণ মানুষ, কোনো ক্রিয়েচার নয়, কারণ ওকে দেখতে একদমই একটা মানুষের মতো লাগে। অ্যানিকে ছাড়াতে তার বাবা পুলিশ স্টেশনে চলে এসেছে। একজন পুলিশ অফিসার একটা পেপারে ওকে স্বাক্ষর করতে বলে, যাতে লেখা ছিল সে ভুল করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে, সে আসলে কোনো ক্রিয়েচার নয়। স্বাক্ষর করার জন্য যখন ও কলম ধরে তখন ওর হাত কাঁপতে থাকে আর স্বাক্ষর করতে পারে না। স্বাক্ষর না করতে পারায় অ্যানি রেগে গিয়ে ওই অফিসারের সামনে অদ্ভুত আচরণ করতে থাকে। এটা দেখে ওর বাবা অফিসারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর ওই পেপারে স্ট্যাম্প লাগিয়ে সেখান থেকে পালিয়ে আসে। রাস্তায় অ্যানি তার বাবাকে বলে, আমি আর বাড়িতে ফিরে যেতে চাই না, জঙ্গলে যেতে চাই, আর আমি আমার মায়ের সাথে থাকতে চাই, তার সাথে আমার জঙ্গলের ভিতরে দেখা হয়েছিল। তো পুলিশ ওদেরকে পিছু করতে থাকে। ফ্রান্সিসও বুঝতে পেরেছে অ্যানিকে আর ধরে রাখা সম্ভব নয়, কারণ এটা তার পৃথিবী না। এর জন্য তার বাবা গাড়ি জঙ্গলের দিকে নিয়ে যায়, আর তারা জঙ্গলের একদমই গভীরে পৌঁছে যায়। তখন ওর বাবা অ্যানিকে চলে যেতে বলে। ওই সময় ফ্রান্সিসের চোখে পানি ছিল। এরপরে অ্যানি জঙ্গলের ভিতরে চলে যায়। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই অ্যানি নেকড়ের মতো জঙ্গলের ভিতর থেকে দৌড়াচ্ছে। তো মুভিটা খারাপ না, ভালোই।
আপনার কাছে মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু ন্যান্সিকে অনেক ভালো লেগেছে।